রাজশাহী রেল স্টেশনের ওয়াসফিডোর সামনে পদ্মা এবং বাংলাবান্ধা ট্রেনের সংঘর্ষ হয়েছে। এতে পদ্মা ট্রেনের 3টি বগি লাইনচ্যুত হয়েছে। দুপুর 2টা থেকে এই ঘটনা ঘটে, তবে এতে কেউ হতাহত হয়নি। রাজশাহী স্টেশন ম্যানেজার শহীদুল আলম এসব তথ্য নিশ্চিত করেন। দুপুরে ওয়াসফিডের থেকে একটি ট্রেন বের হচ্ছিল, অপর একটি ট্রেন লাইনে দাঁড়িয়েছিল। এতে পার্শ্ববর্তী একটি ট্রেন ধাক্কা দেয়। মূলত পয়েন্ট সমানের ভুলের কারণেই এমন সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে উল্লেখ করেন রেল কর্মকর্তারা। দুটি ট্রেনে কোনো যাত্রী না থাকায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি। এখন রিলিফ ট্রেন না আসা পর্যন্ত ঢাকাগামী পদ্মা এক্সপ্রেস ট্রেন চলবে না। ঈশ্বরদী থেকে রিলিফ ট্রেন রওনা দিয়েছে। স্টেশনে আউট লাইনে পদ্মা ট্রেন বন্ধ থাকলেও অন্যান্য ট্রেন সচল রয়েছে বলে জানান স্টেশন ম্যানেজার। দর্শক, এ বিষয়ে আরো জানাতে রাজশাহী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মোস্তাফিজ রকি। রকি জানাবেন যে উদ্ধার শুরু হয়েছে কিনা এবং কখন ট্রেন চলাচল স্বাভাবিক হবে, কিছু জানতে পেরেছেন কিনা এই বিষয়ে? ঘুরে নিন। পর্যন্ত আসলে যে পদ্মা এক্সপ্রেস ট্রেনের লাইন হয়েছে এবং অল্প কিছুক্ষণ আগে কিন্তু ঈশ্বরদী থেকে যে রিলিফ ট্রেন রয়েছে সেটি কিন্তু রাজশাহী যে রেল স্টেশন রয়েছে এবং ওয়াসফিডের সামনে কিন্তু সেটি এসেছে এবং আপনারা বিষয় দেখতে পাচ্ছেন যে সেটি এখন কিন্তু আসলে উদ্ধারে এবং যে পদ্মা এক্সপ্রেস যে ট্রেনটি রয়েছে সেটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গিয়ে থাকে। তবে এখন পর্যন্ত কিন্তু এই ট্রেন যেহেতু বগি লাইনচ্যুত হয়েছে সে কারণে কিন্তু এখন ছেড়ে যায়নি। তবে আমরা দেখেছি যে রাজশাহী রেল স্টেশনে যে 5 নম্বর যে প্ল্যাটফর্ম রয়েছে সেখানে পদ্মা এক্সপ্রেস এখন দাঁড়িয়ে অবস্থান করছে এবং এরই মধ্যে কিন্তু অনেক যাত্রী সেখানে অবস্থান রয়েছে এবং আপনাদেরকে যদি দেখানোর চেষ্টা করছি যে অনেক যাত্রী আসলে তারা এখানে এসেছেন এবং সর্বশেষ যে এখানে পরিস্থিতি আসলে কি সেটি এখানে স্টেশনে যারা কর্তৃপক্ষ রয়েছেন তাদের সাথে কথা বলার চেষ্টা করেছেন আমরা এবং রাজশাহী রেল স্টেশন যারা কর্তৃপক্ষ দায়িত্বশীল রয়েছেন তাদের সাথে আমরা কথা বলার চেষ্টা করেছি। তারা যেটি আমাদেরকে জানিয়েছেন যে এরই মধ্যে যে রিলিফ ট্রেনটি সেটি মাত্র 2 থেকে 3 মিনিট আগে এসেছেন এবং এরই মধ্যে এই যে উদ্ধার তৎপরতা সেটি কিন্তু তারা চালিয়ে যাচ্ছেন এবং বাংলাবান্ধা এবং পদ্মা এক্সপ্রেসের মধ্যে সংঘর্ষের ঘটনাটি এটি আসলে কিভাবে ঘটেছে সেটি এখন পর্যন্ত আমরা স্টেশন কর্তৃপক্ষের কাছ থেকে কিন্তু সুনির্দিষ্টভাবে যে বক্তব্য সেটি কিন্তু পাইনি। তবে লাইন ম্যানেজমেন্ট বা পয়েন্ট ম্যানেজের যে ভুল সেটির কারণে সংঘর্ষের ঘটনা ঘটেছে। তবে এই যে ট্রেনগুলো এইগুলোতে কিন্তু আসলে ওয়াশ করার জন্য আসলে ওয়াশ আসলে যেতে সেখানে যাত্রী ছিল না, এই কারণে আসলে কোনো হতাহতের যে ঘটনা সেটি কিন্তু ঘটেনি। তবে এই নিয়ে আসলে হয়তো বা অনুসন্ধান যে কমিটি সেটি আসলে। ধন্যবাদ আপনাকে।